হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিভিন্ন সময় আমরা নানা রকমের মহামারীর সমস্যার সম্মুখীন হয়ে আসছি। এই তো কয়েক বছর পূর্বে কোভিড-19 সারা বিশ্বকে স্থবির করে দিয়েছিল। এখনো সেই সকল জিনিস চোখের সামনে ভাসে। কতটা অসহায় হয়ে পড়েছিল মানবজাতি। যত বেশি দিন গড়াচ্ছে তত বেশি জটিল, জটিল রোগ এবং কঠিন, কঠিন ভাইরাস আমরা দেখতে পাচ্ছি। আজ আপনাদেরকে নতুন আলোচনায় আসা এমপক্স ভাইরাস সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা এই ভাইরাসটিকে কয়েকটি ভাগে ভাগ করে নিব। প্রথমেই বলা যাক এমপক্স ভাইরাস আপনার শরীরে প্রবেশ করলে কি কি লক্ষণ প্রকাশ পেতে পারে। গুটি বসন্তের একই গোত্রীয় ভাইরাস হলেও এমপক্স সাধারণত অনেক কম ক্ষতিকারক। প্রথমে এটি প্রাণী থেকে মানুষের মধ্যে স্থানান্তরিত হয়েছিল, কিন্তু এখন এটি মানুষ থেকে মানুষের মধ্যেও ছড়াচ্ছে। এই রোগে আক্রান্তদের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে জ্বর, মাথা ব্যথা এবং পেশিতে ব্যথা। আক্রান্ত ব্যক্তির একবার জ্বর উঠলে গায়ে ফুসকুড়ি দেখা দিতে পারে। সাধারণত এই ফুসকুড়ি মুখ থেকে শুরু হয় এবং পরে সেটি হাতের তালু, পায়ের পাতা, শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। অত্যন্ত চুলকানো এবং ব্যথার জন্য ফুসকুড়িগুলো পরিবর্তিত হয় এবং বিভিন্ন ধাপ পেরিয়ে স্কাব বা গোল গোল পুরু আস্তরে পরিণত হয় এবং তারপরে এটি ঝরে পড়ে যায়, যার ফলে হয় এটি শরীরের বিভিন্ন স্থানে নানা রকমের ক্ষতচিহ্ন তৈরি করতে পারে। সংক্রমণের সাধারণত ১৪ থেকে ২১ দিনের মধ্যে এটি নিজে নিজেই ভালো হয়ে যায়। তবে ছোট শিশুসহ ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর জন্য কিছু ক্ষেত্রে এটি অত্যন্ত মারাত্মক। এর আক্রমণের কারণে গুরুতর ক্ষেত্রে মুখ, চোখ এবং গোপনাঙ্গ সহ পুরো শরীরে ক্ষত তৈরি করতে পারে। চলুন জেনে নিই কোন কোন দেশে এমপক্স ছড়িয়ে পড়েছে। গণতান্ত্রিক কঙ্গো, আফ্রিকার গ্রীষ্মমণ্ডলীয় রেইনফরেস্ট সমৃদ্ধ দেশের প্রত্যন্ত গ্রামাঞ্চলগুলোতে এমপক্সের প্রাদুর্ভাব সবথেকে বেশি দেখা যায়। এই অঞ্চলগুলোতে প্রতি বছর হাজার হাজার মানুষ এতে আক্রান্ত হয় এবং শত শত মানুষ এমপক্সের কারণে মৃত্যুবরণ করে, যার মধ্যে সবথেকে ক্ষতিগ্রস্ত বেশি হয় ১৫ বছরের কম বয়সী শিশুরা। বর্তমানে অনেকগুলো দেশে বিভিন্ন প্রাদুর্ভাব একই সঙ্গে দেখা যাচ্ছে, বিশেষ করে কঙ্গো এবং এর প্রতিবেশী দেশগুলোতে। রোগটি সম্প্রতি বুরুন্ডি, রুয়ান্ডা, উগান্ডা এবং কেনিয়াতে দেখা গেছে, যা সাধারণত সেখানে দেখা যায় না। মোটা দাগে এমপক্স এর দুটি ধরন রয়েছে, একটা হচ্ছে ক্লেইড অন এবং আরেকটি হচ্ছে ক্লেইড টু। কয়েক দশক ধরে কঙ্গোতে বিক্ষিপ্ত প্রাদুর্ভাবের কারণ ছিল কেইড অন এবং এখন এটি সব জায়গায় ছড়িয়ে পড়েছে। ক্লেইড অনের কিছু ধরনে প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা বেশি আক্রান্ত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। গত বছরের সংক্রমিত অনেকের তুলনামূলকভাবে নতুন ও আরও গুরুতর ধরনে এমপক্স ক্লেইড অন বি হওয়ায় উদ্বেগের সৃষ্টি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন ক্লেইড অন বি সম্পর্কে অনেক কিছু জানা বাকি, তবে ধারণা করা হচ্ছে এটি সম্ভবত আগের ধরনের চেয়ে আরও সহজে ছড়িয়ে পড়তে পারে এবং আরও গুরুতর রোগের কারণ হতে পারে। আফ্রিকা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বা সিডিসি বলেছে ২০২৪ সালের শুরু থেকে জুলাইয়ের শেষ পর্যন্ত ১৪,৫০০-এরও বেশি মানুষ এমপক্সে আক্রান্ত হয়েছে এবং ৪৫০-এরও বেশি মানুষ মৃত্যুবরণ করেছে। এই সংখ্যা ২০২৩ সালের তুলনায় প্রায় ১৬০% বেশি এবং মৃত্যুর ক্ষেত্রে ১৯% বেশি। এর আগে ২০২২ সালে এমপক্সের মৃত ধরন ক্লেড 2 এর কারণে জরুরি জনস্বাস্থ্য অবস্থা ঘোষণা করা হয়েছিল। এশিয়া এবং আফ্রিকার মতো যে দেশগুলোতে সাধারণত এই ভাইরাস দেখা যায় না, এমন প্রায় ১০০টি দেশে এটি ছড়িয়ে পড়ে। তবে ঝুঁকিপূর্ণ গোষ্ঠীকে টিকা দেওয়ার মাধ্যমে সেটা নিয়ন্ত্রণে আনা হয়েছিল। পরিশেষে একটি কথা বলতে চাই, আমাদের সবসময় সচেতন থাকতে হবে, কারণ সচেতনতার কোনো বিকল্প নেই। ধন্যবাদ সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।